আমার হাতে দেখতেছেন মিষ্টি পেয়ারা। এই পেয়ারাগুলা গাছে পাকা হয়েছে, দেখতেছেন এখানে গাছ পাকা পেয়ারা। পেয়ারা যখন গাছে পাকে তখন পেয়ারাগুলা কিন্তু সাদা বর্ণ হয়ে যায়, তখন আপনারা পেয়ে ফেলবেন। আবার বেশি পাকি গেলে কিন্তু এখানে এই পোকা হয়ে যায়। পেয়ারা যদি বেশি পাকি যায় কিন্তু সেখানে পোকা জন্ম নেয়। তাই বেশি পাকার আগে একটু যখন সাদা বর্ণ হবে তখন পেয়ারা আপনারা পারবেন। গাছ পাকা পেয়ারা খেতে অনেক সুস্বাদু, অনেক মিষ্টি। তাহলে চলুন পেয়ারা বাগানটা এক নজরে দেখে আসি। যথেষ্ট পরিমাণের পেয়ারা হয়েছে, দেখতেছেন একটা পেয়ারা কিন্তু এটা কাঠবিড়ালি খেয়ে ফেলছে। কাঠবিড়ালি অনেক পেয়ারা নষ্ট করে ফেলে। তাই আমি আপনাদেরকে সবসময় কৃষিভিত্তিক ভিডিওগুলো দিয়ে থাকি। এই গাছে কিন্তু যথেষ্ট পরিমাণ পেয়ারা হয়। পেয়ারা গাছ লাগাবেন একবার, খাবেন বারবার। এখানে কিন্তু 12 মাস পেয়ারা পাওয়া যায়। দেখতেছেন এখানে যতগুলা পেয়ারা দেখা যাচ্ছে, এক খাইতেছি এক ধরতেছে, শেষ নাই, পেয়ারা শেষ নাই। আমি আপনাদেরকে বলতে চাই আপনারাও এইভাবে একটা পেয়ারা গাছ লাগাইতে পারেন। এই দেখতেছেন এই পেয়ারাটা কিন্তু পেকে গেল। এই যে এই পেয়ারাটা কিন্তু পেকে গেল, দেখতেছেন এই পেয়ারাটা পেকে গেল। এই যখন সাদা বর্ণ হয় তখন আপনি বুঝতে হবে যে পেয়ারাটা পেকে গেছে, তখন আপনি পেয়ারাটা পানি নেবেন। দেখতেছেন এখানে পেয়ারা আর পেয়ারা, পেয়ারা ছাড়া আমি আর কিছুই দেখি না। এই যে দেখতেছেন এখানে নিচে ডালটার নিচে পড়ে গেছে, কিন্তু তবুও এখানে যথেষ্ট পরিমাণের পেয়ারা আছে। এই যে পেয়ারা, এই যে দেখতেছেন এখানে পেয়ারা, আর এখানে যে একটা পেয়ারা পেকে গেছে, দেখতেছেন এই যে এই পেয়ারাটা কিন্তু পেকে গেছে, দেখতেছেন এই পেয়ারাটা কিন্তু পেকে গেছে। আর এগুলো কিন্তু সাদা বর্ণ হয়ে গেছে, এগুলো ফাটা শুরু হয়ে গেছে। দেখতেছেন এখানে পেয়ারাগুলো পেকে যাচ্ছে, এখানে পেয়ারাগুলো পেকে যাচ্ছে। এই যে আরেকটা পেয়ারা পেকে গেল, এই যে এই পেয়ারাটা কিন্তু পেকে গেছে, দেখতেছেন এখানে পেয়ারাগুলা পেকে যাচ্ছে। এই পেয়ারাটাও কিন্তু পেকে গেল। এই যে দেখতেছেন এখানে এই পেয়ারাটা কিন্তু এই পেকে গেল। এই যে আমি এখানে ফাটতেছি, এগুলা নিয়ে নিচ্ছি। এবং কি এখানে যথেষ্ট পরিমাণ পেয়ারা আছে। শুধু এখানে নয়, আরো গাছ আছে, আরো গাছ আছে। পেয়ারা আপনি নিজে খেতে পারবেন, বাজারে বিক্রি করতে পারবেন। যথেষ্ট পরিমাণ পেয়ারা, দেখতেছেন থোকা থোকা পেয়ারা, থোকায় থোকা পেয়ারা মাটির সাথে লেগে রয়েছে। এই যে মাটির সাথে চাপা পড়ে গেছে কিংবা মাটির সাথে লেগে পড়েছে। যথেষ্ট পরিমাণ ডালটা বার হয়ে গেছে, পেয়ারার বারে ডালটা কিন্তু নিচে হেলে পড়ছে, দেখতেছেন এখানে এই নিচে হেলে পড়ছে। এই যে দেখুন পেয়ারা, এখানেও পেয়ারা। পেয়ারা বাগান করতে পারলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন। লাভবান হতে হলে আমাদেরকে চেষ্টা চালাইতে হবে, আমাদেরকে গাছ লাগাইতে হবে। গাছ লাগাইলে গাছে একদিন আপনার ফল আসবে। দড়ি মাত্র হয় না, সব কিছু হয় না, আপনাকে চেষ্টা চালাই যেতে হবে, আপনাকে লাগাইতে হবে। অবশ্যই আপনি সেখান থেকে স্বাবলম্বী হতে পারবেন। দেখতেছেন এখানে সম্পূর্ণ থোকায় থোকায় পেয়ারা, সম্পূর্ণ থোকায় থোকায় পেয়ারা। এই যে যথেষ্ট পরিমাণ পেয়ারা, এগুলা কিন্তু পাকে নাই এখনো, পাকবে কিছুদিন পরে, হয়তো পাকা শুরু হয়ে যাবে। এক পাকতেছে এক খাইতেছে। আপনার বাড়ির আশেপাশে কিংবা বিল্ডিং এর ছাদে যেখানে খালি পরিত্যক্ত জায়গা আছে সেখানে আপনি পেয়ারা চাষাবাদ করতে পারেন। পেয়ারা চাষ করলে আপনি নিজে খেতে পারবেন, বাজারে বিক্রি করতে পারবেন। ইজি 12 মাস পেয়ারা পাবেন, কিংবা পেয়ারার কোনো শেষ নাই। এক ফাটতেছে, আবার আবার ধরতেছে, আবার ফুল দিতেছে, মানে পেয়ারা গাছের কোনো শেষ নাই। আল্লাহর অফুরন্ত ভান্ডার পেয়ারা গাছ, আপনার আল্লাহর অফুরন্ত ভান্ডার। আপনি নিজে যথেষ্ট পরিমাণ বিক্রি করতে পারবেন, সেখান থেকে আপনার কিছু বাড়তি আয় হবে। তাহলে আর দেরি নয়, আসুন আমরা আমাদের বাড়ির আশেপাশে যেখানে খালি পরিত্যক্ত জায়গা আছে সেখানে আমরা পেয়ারা চাষাবাদ করব। পেয়ারা চাষাবাদ করে আমরা অবশ্যই স্বাবলম্বী হতে পারবো। আমরা নিজেরা সব সময় চেষ্টা করব, যেখানে খালি জায়গা আছে সেখানে একটা ফলাদি গাছ লাগাবো, একটা কাঠের গাছ লাগাবো। অবশ্যই আমরা সেখান থেকে লাভবান হইতে পারবো। সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, প্রাণঢালা অভিনন্দন জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।